আসসালামু আলাইকুম। ভিন্নধর্মী একটি মাছের রেসিপি শেয়ার করছি, যে কেউ খুব সহজে এটা তৈরি করতে পারবে, আবার গরম গরম ভাতের সাথে খুব সুন্দর জমে ওঠে। তাহলে আর কথা না বাড়িয়ে বরং এই সহজ লোভনীয় রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিই। আজকে আমি পার্শে মাছ দিয়ে রেসিপিটি করে দেখাচ্ছি। এজন্য এখানে 4 পিস পার্শে মাছ নিয়েছি, আর মাছকে কিভাবে প্রিপেয়ার করেছি এটা একটু দেখিয়ে দিচ্ছি। অবশ্যই মাছের গা এভাবে ভালো করে কেচে নিতে হবে, তাহলে মশলা মাছের ভিতর প্রবেশ করবে, যার কারণে মাছ খেতে অনেক বেশি সুস্বাদু লাগবে। মশলা বলতে একদমই হাতের কাছের উপকরণ। এখানে হলুদ ব্যবহার করছি হাফ টেবিল চামচ, লবণও ব্যবহার করব হাফ টেবিল চামচ। আমি কোনো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করছি না, তবে আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এবারে দুটি উপকরণই মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পালা। আমি যে মাছকে কেচে নিয়েছি সেখানেও খুব ভালোভাবে লবণ হলুদ মেখে নিতে হবে। আচ্ছা, আমি যে পার্শে মাছ দিয়ে রেসিপিটা দেখাচ্ছি, তবে আপনি চাইলে বাটা, টাটকেনি, কই মাছ, যে কোনো বড় মাছ, এমনকি চিংড়ি মাছ দিয়েও সেম প্রসেসে রেসিপিটা করতে পারেন। এভাবে লবণ ও হলুদ মেখে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য। এবার মাছকে ভেজে নেওয়ার পালা। আমরা নর্মালি যেভাবে মাছ ফ্রাই করি, প্রসেসটা ঠিক ওরকমই। ছোট্ট একটি টিপ শেয়ার করি। এই যে আমি মাছগুলোকে দিচ্ছি, তবে মাছ দেওয়ার আগে অবশ্যই খেয়াল করবেন তেল যাতে ভালোভাবে গরম হয়, তা না হলে মাছ প্যানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, মাছ ভেঙে যাবে, যেটা দেখতে ভালো লাগবে না। এবার চুলার আঁচের কথা একটু বলি। চুলার আঁচকে প্রথমে বাড়িয়ে রেখেছি, এরপরে মিডিয়াম করে রাখবো, কারণ মাছকে ভাজার সময় আমি 100% সিদ্ধ করে নেব। এটা পরবর্তীতে কিন্তু কুক হবে না। মাছের এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। এক পিঠ মাছ ভাজতে আমার সময় লাগলো প্রায় 8 মিনিট। ছোট্ট একটি কথা বলি, অনেকে মাছ একটু কড়া ভাজা পছন্দ করেন, অনেকে আবার হালকা ভাজা পছন্দ করেন, তো সেটা আপনার পছন্দের ওপর নির্ভর করেই ভেজে নেবেন। এবারও চুলার আঁচ ওই একই রেখে আবারও অপেক্ষা করছি প্রায় 8 মিনিট। যখন মাছের অপর পাশও ভাজা হয়ে যাবে, তখন আমি চুলার আঁচকে আর একটু বাড়িয়ে দিয়ে দুপাশ আর একটু লাল করে ভেজে নিব। এটা একদমই অপশনাল, আপনি চাইলে স্কিপও করতে পারেন। এই তো মাছ ভাজি পারফেক্টলি হয়ে গেছে, আর সিদ্ধ সেটা তো হয়েছেই। এখন মাছগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেওয়ার পালা। এবার ওই তেলেই পেঁয়াজ কুচি ব্যবহার করছি প্রায় 1.5 কাপ। ছোট্ট একটি টিপ শেয়ার করি, চেষ্টা করবেন দেশি পেঁয়াজ ব্যবহার করতে, এতে করে মাছ ভাজির স্বাদটাই অনেক অংশে বেড়ে যায়। আর পেঁয়াজগুলোকে লম্বা করে কেটেছি। এখানে হলুদ ও লবণ ব্যবহার করেছি 1 চা চামচ করে। প্রায় 7-8টি কাঁচামরিচ এভাবে ছোট কিন্তু লম্বা করে কেটেছি। চেষ্টা করবেন ঝালের পরিমাণটা একটু বেশি ব্যবহার করার জন্য। পেঁয়াজকে ভাজার ক্ষেত্রে প্রথম 2 মিনিট চুলার আঁচকে একদমই বাড়িয়ে রাখবেন, তা না হলে পেঁয়াজ থেকে পানি ছাড়তে শুরু করবে, যেটা একদমই কাম্য নয়। আবার কোনোভাবে পেঁয়াজ বেরেস্তা করব না। পেঁয়াজে যে কচকচে একটা ভাব থাকে, সেটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চেষ্টা করবেন খুব বেশি তেলে পেঁয়াজকে না ভাজার জন্য। আবার তেলের পরিমাণটা একদমই কম দেবেন না, যাতে পেঁয়াজে একটা ঝলসানো কালার চলে আসে। প্রথম 2 মিনিট পরে আমি চুলার আঁচকে মিডিয়াম করে রেখেছিলাম। 5 থেকে 6 মিনিট পরে যখন পেঁয়াজের অতিরিক্ত কচকচে ভাবটা চলে যাবে, এ পর্যায়ে মাঝখানে একটা জায়গা করে টমেটো সস ব্যবহার করছি। এটাই হলো এই রেসিপির মূল বিশেষত্ব। এই টমেটো সস বাসায় তৈরি করেছি, আর সেটা কিভাবে এটাও আপনাদের সাথে শেয়ার করেছি। সস ব্যবহার করেছি 2 টেবিল চামচ, তবে মাছের পরিমাণটা যদি বেশি হয় সেক্ষেত্রে পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। বিশ্বাস করুন, এই সস দিয়ে মাছ ভাজার কারণে এই রেসিপিটা খেতে অনেক বেশি মজাদার হয়। চুলার আঁচই মিডিয়াম করাই আছে। এই সস ব্যবহারের পরে খুব বেশি জাল করার প্রয়োজন হবে না। খুব বেশি হলে 2 মিনিট এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এজন্য পেঁয়াজ পারফেক্টলি প্রিপেয়ার হওয়ার পরে টমেটো সসটা ব্যবহার করবেন। এ পর্যায়ে এসে মাছ দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঝপাত করে একবারে সব মাছ দেব না, একটা করে মাছ দিব, আর এই পেঁয়াজের ভিতরে নেড়ে চেড়ে নিব। এতে করে সসের যে একটা আলাদা ফ্লেভার বা আলাদা স্বাদ, সেটা খুব সহজেই মাছে প্রবেশ করবে।
এই মাছ ভাজার ক্ষেত্রে চেষ্টা করবেন যে পাত্রে মাছকে স্বাচ্ছন্দ্যে নাড়াচাড়া করা যায় এমন পাত্র ব্যবহার করতে, কেননা মাছ যদি কোনোভাবে ভেঙে যায় তাহলে দেখতে একদমই ভালো লাগবে না। এই রেসিপিতে মাছ বা পেঁয়াজ কোনোটাই পোড়া পোড়া ভাব আসবে না, আবার মাছকে ঢেকে দেওয়ারও কোনোই প্রয়োজন নেই। 2 মিনিট পরে মাছগুলোকে আবারও একটু এপিট ওপিট করে নিচ্ছি। চাইলে আপনি 2টা হাতলও ব্যবহার করতে পারেন। মাছ ভাজি কিন্তু রেডি হয়ে গেছে। অতিরিক্ত অন্য কোনো মশলা ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই। আবার এই মাছ ভাজিও খেতে হবে গরম গরম। চুলাকে বন্ধ করে এখন একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি। বিশ্বাস করুন, গরম গরম ভাতের সাথে এরকম মাছ ভাজি থাকলে অন্য কিছুরই প্রয়োজন হবে না, বা অন্য রেসিপিও ভালো লাগবে না। খেয়াল করেছেন কি, তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হলো না, আর উপকরণ সেটা তো হাতের কাছেই রয়েছে। আমি আর কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ঠিকই, তবে আগামী দিনে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।